মহাদেব, আমি আচার্য উত্তম শাস্ত্রী আপনাদের কাছে আগের দিন একটা গীতা নিয়ে আলোচনা করেছিলাম। তো যাদের যাদের এই গীতার আলোচনাটি ভালো লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানান যে কেমন লাগছে। যদি চ্যানেলটি ভালো লাগছে অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে শেয়ার করুন। তো আজকে যেটা আমরা জানব, যে আগের দিন জেনেছিলাম যে গীতা কাদের পড়া উচিত, কারা পড়বেন না, সেই সম্বন্ধে জেনেছিলাম যে গীতা পড়লে কি হয়। আজকে আমি জানতে চলেছি সেটা যদি প্রতিদিন আমরা গীতা পাঠ করি পবিত্র মন নিয়ে, তাতে করে আমাদের কি কি লাভ হবে, সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। তো দেখুন, বলছেন যে প্রতিদিন গীতা পাঠ করুন, মন পবিত্র রাখুন। ব্রহ্মা কহিলেন, প্রথম অধ্যায় পাঠ করিলে লোকের মন পবিত্র হয়, দ্বিতীয় অধ্যায় পাঠ করিলে নির্মলতা লাভ করা যায়, তৃতীয় অধ্যায় পাঠ করিলে সর্বপাপ দূর হয়, চতুর্থ অধ্যায় পাঠ করিলে ব্রহ্মহত্যা স্ত্রী হত্যাজনিত পাপ তৎক্ষণাৎ দূর হইয়া থাকে, পঞ্চম অধ্যায় পাঠ করিলে চৌর্য মহাপাপ দূর হয়, ষষ্ঠ অধ্যায় পাঠ করিলে মন্দ ভাগ্য নাশ হয়, সপ্তম অধ্যায় পাঠ করিলে বুদ্ধি নির্মলতা লাভ করা যায়। তাহলে আমরা বুঝলাম যে গীতার যে অধ্যায়গুলো রয়েছে, এক একটা অধ্যায়ের গুরুত্ব আছে। এখনো পর্যন্ত যেটা আমরা জানলাম 7 নম্বর অধ্যায় পর্যন্ত, অর্থাৎ সপ্তম অধ্যায় পর্যন্ত দেখুন, যদি আমরা পাঠ করতে পারি তাতে করে আমরা কিন্তু লাভবানই হচ্ছি, কেউ লস করবে না। তো সেই কারণে সকলকে বলা, যার যে ধরনের দরকার আপনারা সেই অধ্যায়টুকু পাঠ করুন, যদি সময় না হয়, পারলে সব অধ্যায়গুলো করুন। এরপরে আসছি আমরা অষ্টম অধ্যায়ের ব্যাপারে। অষ্টম অধ্যায় পাঠ করলে আমাদের কী লাভ হয়? বলছে, অষ্টম অধ্যায় পাঠ করিলে অখাদ্য অপেয়জাত সকল প্রকারের যে পাপ সেগুলো দূর হয়। নবম অধ্যায় পাঠ করিলে কী লাভ হবে? বলছে, নবম অধ্যায় পাঠ করিলে পৃথিবী দানের মতো সম্পূর্ণ লাভ হয়। দশম অধ্যায় পাঠে সর্বপাপ বিনষ্ট হইয়া শ্রেষ্ঠ জ্ঞান জন্মে। একাদশ অধ্যায় যদি আমরা পাঠ করতে পারি তাতে কি লাভ হবে না? একাদশ অধ্যায় পাঠ করিলে ব্রহ্মজ্ঞান লাভ হয়ে মুক্তি লাভ হয়। ব্রহ্মজ্ঞান লাভ হয়ে মুক্তি লাভ হয় একাদশ পাঠ করতে পারলে, একাদশ অধ্যায়। দ্বাদশ অধ্যায় যদি আমরা পাঠ করতে পারি তাতে কি লাভ পাব? দ্বাদশ অধ্যায় পাঠে ভগবান বিশুদ্ধ ভক্তি জন্মায়। ত্রয়োদশ অর্থাৎ 13 নম্বর অধ্যায় যদি আমরা পাঠ করতে পারি তাতে আমাদের কী লাভ হবে না? ত্রয়োদশ অধ্যায় পাঠে জ্ঞান চক্ষু বিকাশ তাহার শক্তি লাভ হয়। চতুর্দশ অধ্যায় পাঠে অশ্বমেধী যজ্ঞের যে মহাফল তা লাভ হয়। পঞ্চদশ অধ্যায় যদি পাঠ করতে পারি তাতে কি লাভ হয়? নির্মল জ্ঞান লাভ করিয়া যোগী হওয়া যায়। ষোড়শ অধ্যায় পাঠে মানব সংসার বন্ধন থেকে মুক্তি লাভ পাওয়া যায়। তাহলে ষোড়শ অধ্যায় যদি আমরা পাঠ করতে পারি, মানব সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। সপ্তদশ অর্থাৎ 17 নম্বর যে অধ্যায়, সেই সপ্তদশ অধ্যায় পাঠে কি হয় না? ভক্তজনের রাজপেয় নামক যজ্ঞের ফল লাভ করা যায়।
অষ্টাদশ অধ্যায় যদি আমরা পাঠ করতে পারি, জ্ঞানরূপ অগ্নি দ্বারা পাপ দূর হয়। মানে যে জ্ঞানরূপ অগ্নি জন্ম হবে তার মাধ্যমে আমাদের পাপ দূর হবে। তাহলে আমরা দেখলাম 18টা অধ্যায় পাঠ করলে প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু গুরুত্ব আছে। তো প্রত্যেকটা অধ্যায়ের কোন অধ্যায় কি পাঠ করলে আপনারা লাভবান হবেন সেটা আলোচনা করলাম। আশা করছি আপনাদের আলোচনা ভালো লাগছে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে শেয়ার করুন এবং অবশ্যই কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ। হর হর মহাদেব।